আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, কেমন আছো? আশা রাখি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। তোমাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি আরেকটি অতি সহজ টপিকস নিয়ে। তো সহজ হলেও কিন্তু আমাদের কিছু জিনিস জানতেই হয়, না জানলে পরে আমরা অনেক সময় কিছুটা পাজল হয়ে যাই। তো আজকে আমাদের টপিকসটা দ্য ডিফারেন্স বিটুইন রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডজেক্টিভ। তো বন্ধুরা, এখানে আমি একটা জিনিস না বললেই নয়, আমি স্টুডেন্টের সুবিধার্থে বলতে চাই রিলেটিভ প্রোনাউন কাকে বলে। আমরা তো মনে হয় জানি রিলেটিভের কথাটার অর্থ কী আর সম্পর্কবাচক, অর্থাৎ কোনো আত্মীয় স্বজন যখন আমাদের রিলেটিভ হয়, নাউনের সাথে কোনো অ্যাডজেক্টিভ যদি যুক্ত হয়ে যায় বা প্রোনাউন যদি যুক্ত হয়ে যায়, তার নাম মূলত বলা হয় রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডজেক্টিভ। তো আমরা আর রিলেটিভ প্রোনাউন সম্পর্কে বেশি কথা বাড়াবো না। তো আমরা মনে হয় জানি রিলেটিভ প্রোনাউন বহুল প্রচলিত, মাত্রই চারটা, যেমন হু, হুইজ, দ্যাট এবং হোয়াট। কয়টি বন্ধুরা? চারটা। হু, হুইজ, হোয়াট এবং দ্যাট। তো হু আমরা রিলেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করতে পারি না তা নয়, এরপরে হুর পজিটিভ ফর্মটা আমাদের আনতে হয়। তো বন্ধুরা, আমরা সেখানে যাব না, এখন যাই আমাদের ব্যবহারে। তো বন্ধুরা, এখন দেখি রিলেটিভ প্রোনাউন কখন হয়। বন্ধুরা ভালো করে শুনি, যদি কোনো নাউনের পরে কোনো প্রোনাউন বসে। আবার বলি, এখানে অবশ্যই নাউনটা আগে বসছে, তারপরে প্রোনাউন। তো কোনো নাউন যদি প্রোনাউনের আগে বসে, এটার নাম বলা হয় অ্যান্টিসিডেন্ট। যারা ভালো স্টুডেন্ট তাদেরকে বলবো, অ্যান্টিসিডেন্ট যদি থাকে, অর্থাৎ প্রোনাউনের আগে যদি নাউন থাকে, এখানে ব্যবহার করছে প্রোনাউনের আগে যদি নাউন থাকে, তাহলে এই প্রোনাউনটার নাম হয় রিলেটিভ প্রোনাউন। আবার বলছি বন্ধুরা, এই যেখানে আবার পেন্সিল আর আই ওয়ান্টেড দ্য পেন্সিল দ্যাট ইউ গেভ মি, এই যে এখানে প্রোনাউন, এই প্রোনাউনটা না পেন্সিলের পরে বসছে, এখানে আগে নাউন, যার ফলে এটার নাম হয়েছে রিলেটিভ প্রোনাউন। ঠিক এমনটি হওয়ার কথা, কিন্তু মাঝে সাঝে এই হোয়াটটা একটু দুষ্টুমি করে, একা একা বসে। আমরা জানি হুইস এবং দ্যাট একত্র হয়ে মূলত হোয়াটের কাজ করে। এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম, যদিও এখানে মিটা আছে, একই ব্যক্তি বা বস্তু কিন্তু নয়। তো এখানে আমরা পেলাম রিলেটিভ প্রোনাউন। এবার আমরা যাই রিলেটিভ অ্যাডজেক্টিভকে। একদমই সহজ বন্ধুরা, এইটা জাস্ট এটার উল্টা। যেমন এখানে আর নাউনটা পরে আর প্রোনাউনটা, যাকে আমরা রিলেটিভ অ্যাডজেক্টিভ বলবো এখন, এটা থাকবে আগে। আবার ঠিক তেমনি পরে নাউন, আগে অ্যাডজেক্টিভ। এখানেও তাই, নাউন তার আগে অ্যাডজেক্টিভ। বন্ধুরা বোঝাতে পেরেছি? আবার বলি, যদি অ্যান্টিসিডেন্ট থাকে, প্রশ্ন অ্যান্টিসিডেন্ট কাকে বলে? অ্যান্টিসিডেন্ট তাকেই বলা হয় যদি কোনো প্রোনাউনের আগে নাউন থাকে। আবার দেখি, এই যেখানে হুইস আগে শার্ট, এখানে অ্যান্টিসিডেন্ট। তো প্রশ্ন আসে যে অ্যান্টিসিডেন্ট কি? অ্যান্টিসিডেন্টের কথা আছে আগে গ্রহণ করা, অর্থাৎ নাউন যদি আগে থাকে, প্রোনাউন যদি পরে থাকে, সেটা হবে অ্যান্টিসিডেন্ট। আর অ্যান্টিসিডেন্ট থাকলেই তার নাম হবে রিলেটিভ প্রোনাউন। আর যদি অ্যান্টিসিডেন্ট না থাকে, তার নাম হবে রিলেটিভ অ্যাডজেক্টিভ। আরও সহজ ভাষায়, আগে অ্যাডজেক্টিভ পরে নাউন, আগে অ্যাডজেক্টিভ পরে নাউন, তার নামই রিলেটিভ অ্যাডজেক্টিভ। তো এখন প্রশ্ন, রিলেটিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভ কয়টি? বহুল প্রচলিত। কয়টি? আমরা বলবো হু, হুইজ, দ্যাট এবং হোয়াট, চারটি। যদি নাউনের আগে বসে, তাহলে হবে রিলেটিভ অ্যাডজেক্টিভ, আর যদি পরে বসে, তাহলে হবে রিলেটিভ প্রোনাউন। তো বোঝাতে পারছি তো? যদি বুঝতেই পারি, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করব, এবং পরবর্তী পর্যায়ের ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমরা সাবস্ক্রাইবার হব। নো মোর টুডে। আল্লাহ হাফিজ।